আমরা ক্লাসে টিউটোরিয়ালে যাচ্ছি। এখানে হচ্ছে এটার সাইজ হচ্ছে 8.3 বাই যে টেবিল ক্যালেন্ডার নিয়ে আলোচনা হয়েছিল, ঠিক আছে? হুম হুম এখানে 5 হ্যাঁ 8.3 বাই 5.8 ইঞ্চি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালেন্ডারের সাইজটা। তো এখানে আমরা প্রথমে আমরা রেক্ট্যাঙ্গল শেপটা নিব আর কি। এখানে এভাবে যদি আমরা ড্রাগ করে নিয়ে আসি, এখন এটার কালারটা আমরা করে দিব রেড। আমি কিন্তু ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? ভাই আচ্ছা। আমি সব আপনাকে কিভাবে মানে একদম সহজভাবে বলবো। এখানে দেখেন, এখানে যদি আমরা কন্ট্রোল সি এবং এফ প্রেস করি তাহলে এটা কিন্তু ফ্রন্টে মানে সামনে আরেকটা কপি হয়েছে। তো এটাকে আমরা ধরে এখানে সাইডটা থেকে এভাবে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা শেপ। হুম 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 হ্যাঁ, যেটা আর কি এখানে আমরা এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে যদি আমরা কর্নারটা আমরা এটাকে কি বলি অ্যাঙ্কর পয়েন্ট। এখানে দেখেন হুম আমরা যখন কার্সারটা ওইখানে যে কর্নারে রাখলাম এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট লেখা আছে, অ্যাঙ্কর লেখা আছে। তো এটাকে হুম ভাই এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা রাইট অ্যারোতে যদি ক্লিক করি, দেখছেন এভাবে আসছে। তো এখানে আমরা এটাকে একদম একটু ডার্ক কালার করে দিব, মানে রেড এর মধ্যে ডার্ক কালারটা করব, ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেছে। হুম এখন আমাদের কাজ হচ্ছে উপরে। আমরা যদি এটাকে অল প্রেস করে ড্রাগ করি তাহলে কিন্তু একটা কপি হয়ে গেছে। এখন আমরা এটাকে ওই নিচে ইয়ারা নিয়ে ওই নেই মনে হয় একটা আছে না ওটা হ্যাঁ হইছে দুইটা শেপ না হ্যাঁ হ্যাঁ একটা একটা শেপ একটা নিছেন নাকি হ্যাঁ হ্যাঁ একটা। তো এখানে আমরা প্লেসমেন্ট করব কি ইমেজটা, ক্যালেন্ডারের যে ইমেজটা আছে এটাকে আমরা এখানে প্লেসমেন্ট করব। আর এখান থেকে হুম এটা আমরা পরে নিচ্ছি, এটা আরেকটু ছোট করে দিই। তো এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো এর থেকে, গুগল থেকে নিয়ে আসি। আমরা ফ্রুটস ইমেজ নিয়ে আসি, ফ্রুটস। যেহেতু এটা মধুময় মাস, বৈশাখ মানে জ্যৈষ্ঠ মাস হুম আসতেছে, গ্রীষ্ম। আরে গরম পড়ছে অনেক কি হ্যাঁ কন মারাত্মক গরম ফ্রুট নিয়ে আসি, ফ্রুটস, ফ্রুটসের ছবি নিব আমরা। হ্যাঁ, এখান থেকে আমরা টুলস থেকে এটা সাইজটা বাড়িয়ে দিলে হাই রেজুলেশনের ছবিগুলো আসবে। তো আমরা কলা নিতে পারি, তো এটাই নেই। ওকে, এটাকে আমরা এখানে এটা রেজুলেশন যেহেতু দেখছেন এখানে কিন্তু এটা হুম রেজুলেশন অনেক ভালো। এটার জন্য ভালো কিন্তু আছে 8 বোর্ড জোরে চলে আসছে। হুম এখন এটাকে আমরা এমবেড করে দিব। এখন এটাকে ছোট করে দিব তবে। তো আমরা মেইন যে ছবিটা যতটুকু আমাদের ভালো পছন্দ হয় এতটুকু রাখবো। আর ওইটা আমরা ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের ইমেজটা থাকতে হবে রেক্ট্যাঙ্গেলের নিচে। যেটাকে আমরা ক্লিপিং মাস্ক করব সবসময় মনে রাখতে হবে এটা থাকবে নিচে, ঠিক আছে? এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টারে করে, এটা নিচে আছে না? আরেকটা কাজ আছে এখানে। ধরেন আমার এই যে সাবজেক্টটা, ঠিক আছে? ইমেজের যে মেইন পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি না, তো এটার জন্য আমরা অপাসিটিটা কমায় দিব। তাহলে আমরা দেখতে পারবো যে কতটুকু আমি ক্লিপিং মাস্ক করব বা কোন জায়গাটা আমি ক্লিপিং মাস্ক করব। তো আমরা এতটুকু রাখবো।
এবং অপাসিটিটা আবার বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করব। এভাবে দুইটাকে সিলেক্ট করলাম। এখন Ctrl+7 প্রেস করব। এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডেট, যে ক্যালেন্ডারের যে ডেট আছে ওইটা আমরা ক্রিয়েট করব। এটার জন্য আমরা একটা ট্যাব আনতে হবে। তো ট্যাবটা আনার জন্য আমরা দুইটা শর্টকাটের মাধ্যমে আনতে পারি, আবার উইন্ডো মেনু থেকে আনতে পারি। ইলাস্ট্রেটরের যত কিছু আছে সব কিন্তু এখানে আমরা যেগুলো চাচ্ছি, ধরেন এটা এখানে ওপেন করা আছে, এটা কিন্তু টিকমার্ক দেওয়া আছে লেয়ারের যে অপশনটা দেখছেন। এখানে যেগুলো ওপেন আছে এগুলোর মধ্যে উইন্ডোর মেনুতে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো এখানে কোনগুলা টিকমার্ক দেওয়া আছে, এগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যেতে পারি কোথায়, পাতে। এখানে একটা পাত অপশন আছে, এখান থেকে যেতে পারি। আবার আমরা শর্টকাটের মাধ্যমে যেতে পারি, আমরা Ctrl+Shift+T যদি প্রেস করি, দেখেন এখানে কিন্তু ট্যাব অপশনটা ওপেন হয়েছে, দেখছেন। ভাই কি আছেন? হ্যালো, তানভীর ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, জি জি। পিসি দিয়ে কানেক্ট ছিল। হ্যাঁ, আচ্ছা আমি এটা করতেছি। আমরা যদি শর্টকাটের মাধ্যমে ট্যাবটা আনতে চাই তাহলে Ctrl+Shift+T যদি প্রেস করি, দেখেন হুম হুম হুম। ট্যাব ওপেন হয়েছে। তো এখানে আমরা যেহেতু আমরা 1 ইঞ্চ পর পর মানে করবো, এটার জন্য আমরা ভাই স্কেলটা কেমন এলো? এটা হচ্ছে ট্যাব মেনু, এটা স্কেল বলেন, এটাকে বলে ট্যাব। তো ট্যাবটা আনার আচ্ছা, জন্য আমরা Ctrl+Shift+T প্রেস করলে চলে আসবে। কন্ট্রোল শিফট টি। আর টি। টি টি, ঠিক আছে। আচ্ছা। হুম হুম হুম। আমরা এটা দুই ভাবে আনতে পারি, একটা হচ্ছে মানে শর্টকাটের মাধ্যমে, আর হচ্ছে উইন্ডো মেনু থেকে। আচ্ছা। তো এখানে আমরা কাজটা দেখাচ্ছি। এটা করার জন্য আমরা এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন এখানে কিন্তু হুম 1 ইঞ্চ, আমরা ডিস্টেন্সটা রাখবো 1 ইঞ্চ করে। তো এটার হুম। জন্য আমরা এখানে আরেকটা ক্লিক করলে এটা কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এখানে ক্লিক করছি, এখানে এখানে একটা আমরা 7 পর্যন্ত ক্লিক করবো আর কি। এটা কি ভাই ঘর নাকি? এটা ডিস্টেন্স, ঠিক আছে। আমরা যদি যখন টাইপ করব এটা হুম একটা ডিস্টেন্স বজায় রাখবে। তো এটা এখন আমাদের দরকার নাই, ঠিক আছে। হুম এখন আমরা টাইপে যাব। টাইপে যদি যাই, এখানে আমরা ট্যাব, কিবোর্ডের যে ট্যাব অপশনটা আছে, কিটা আছে, এটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো এখানে আমরা SUN সান, এখন যদি আমরা ট্যাব ক্লিক করি তাহলে কিন্তু 1 ইঞ্চি দূরে ডিস্টেন্স বজায় রাখবে, ঠিক আছে। আচ্ছা। হুম হুম হুম। আচ্ছা, তারপরে আমরা MON মান, TU টুইসডে, এভাবে আমরা 7টা দিয়ে দিব। ওয়েডনেসডে, তারপরে থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে। সেট। তো এটা আমরা দেওয়ার পরে আমরা এখানে এন্টার প্রেস করলে আমরা নিচে যাব। হ্যাঁ, হুম। এখন আমরা এখানে ডেট দিব। আমরা দুইটা এন্টার দিলে ডিসটেন্সটা একটু বেশি থাকবে, তো আমরা একটু বেশি চাচ্ছি, আমরা দুইটা দিব। তো এখন আমরা
2025 সালের আমরা ক্যালেন্ডার একটা নিব, গুগল থেকে একটা ইমেজ নিয়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে বিষয়টা। ঠিক আছে, একটা ক্যালেন্ডার নিয়ে নিব, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নেব। আমরা ইমেজটাকে সেভ করে নিতে পারি, আবার কপি করে নিতে পারি। তো আমরা কপি করে নিব তাড়াতাড়ির জন্য একটু। ঠিক আছে, তো এখান থেকে আমরা দাঁড়ান, এটাকে আমরা জুম আউট করে এক পাশে কর্নারে রেখে দিব, যেভাবে আমরা এখানে দেখতে পারি। তো এটার সময় একদম ছোট করে এক পাশে রেখে দিই। এখন আমরা এটাকে জুম করে এখান থেকে আমরা তারিখগুলো নিব। তো এটার জন্য আমরা টাইপ টুলে যাব, আবার এখানে 2টা এন্টার দিব। তো আমরা কোন মাসটা নিব, এটা হচ্ছে এপ্রিল এপ্রিল। হ্যাঁ, তো আমরা এপ্রিলটা নিব। এপ্রিলটা শুরু হয়েছে টুইসডে থেকে, তাই না? টুইসডে থেকে একদম 31 পর্যন্ত মনে হয়। হুম 31। হ্যাঁ, তো আমরা এখান থেকে টুইসডে থেকে নিব। টুইসডে থেকে নেওয়ার জন্য আমরা 2টা এন্টার দিব, এবং এখানে ট্যাব বাটনে যদি আমরা প্রেস করি তাহলে টুইসডেতে চলে গেল। এখন আমরা ডেট গুলো বসাবো। তো 01, 02, 03, 04, 05, 6, এটা বাইরে চলে গেছে। তো আমরা আবার ডাবল এন্টার দিব। এখানে আমরা 06, 07, 08, 09, 10, 11, 12, তো ব্যাকস্পেস দিয়ে আমরা ডাবল এন্টার করব। এখানে আমরা 13, তো চলে গেছে ওইদিকে, 13 ট্যাব প্রেস করলাম, 14, 15, এখানে আমরা ডাবল এন্টার করব। ঠিক আছে, সরি। তো আমরা এখানে 2টা ঘর আছে, তো এটা আমরা 01 দিতে পারি, এখানে 02। তো আমাদের ডেট শেষ হয়ে গেছে, ডেট লেখা শেষ হয়ে গেছে। তো এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা এইগুলাকে, ঠিক আছে, 7 ডেজ নেম গুলাকে আমরা আপার কেস করে দিব। আমরা টাইপ অপশনে যাব, টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস বা টাইটেল কেস করতে পারি। তো টাইটেল কেস করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এখানে এই পর্যন্ত আমরা নিব, একটা রেক্টেঙ্গেল নিব এখানে বর্ডার দেওয়ার জন্য। ঠিক আছে, তো বর্ডার দেওয়ার জন্য আমরা এইভাবে ড্রাগ করে এইভাবে যদি আমরা নিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে পাথ করে নিব। তো টাইপ অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে
স্প্লিট ইনটু গ্রিড, এখানে যাব। এখানে দেখেন রো এবং কলাম। তো আমাদের রো কয়টা দরকার? 6টা, এবং কলাম দরকার 7টা। কলাম 7টা। ঠিক আছে? তো এটা কিন্তু স্লাইস হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো এটাকে আমরা গ্রুপ করলে সহজ হবে। এটাকে আমরা গ্রুপ করে দিলাম, এবং এটাকে যদি আমরা শিফট এক্স প্রেস করি, তাহলে কিন্তু এটা স্ট্রিপে কনভার্ট হবে। দেখা যাচ্ছে, তাই না? বুঝে নেবে শিফট এক্স। হ্যাঁ, শিফট এক্স যদি আমরা প্রেস করি, তাহলে স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমরা স্ট্রোক ভ্যালুটা আরো কমায় দিতে পারি, 0.5 রাখি। হ্যাঁ, হুম এখন আমরা এটাকে আনগ্রুপ করব। যে আমরা রেক্টেঙ্গেল গুলোটাকে আমরা স্লাইস করেছিলাম, এটাকে আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করে ফেলার পরে আমরা এই যে বইগুলো আছে না, হুম হুম ওইগুলাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? এখন আমরা এটাকে কন্ট্রোল 2 প্রেস করে যদি আমরা, এটাকে লক হয়ে যাবে। হুম যে আমরা যে আগে যে লেখাগুলো লিখেছি, ডেট এবং নেম গুলা, এটা লক হয়ে গেছে। তো আমরা এটাকে যে যে রেক্টেঙ্গুলার যেটা, এটাকে আমরা আবার গ্রুপ করব। এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এটাকে আনলক করবো আবার। আনলক করার পরে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এখানে আরেকটা শেপ নিব, রেক্টেঙ্গল শেপ নিব। হ্যাঁ, এভাবে নিব। হুম 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 এটা নেওয়ার পরে আমরা এটাকে আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে লাইট ইনটু গ্রিড। এখানে আমরা, আমাদের তো রড দরকার না, তাই না? এখন আমাদের কলামের দরকার। তো আমরা এখানে 7 দিয়ে দিব। প্রিভিউ দেখতে পারি, প্রিভিউটা অন করে। এটা কিন্তু আলাদা হয়ে গেছে। হুম হুম হ্যাঁ, এখন আমরা এটাকে শিফট এক্স দেখতে পারি, বা এটাকে আমরা গ্রুপ করি। গ্রুপ করার পর আমরা আরেকটা কালার দিয়ে দিই। এখানে একটা কালার দিয়ে দিলাম, এবং এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? হুম এখন আমরা এই যে বর্ডার গুলো আছে, এগুলোকে আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি, একদম টেনে নিয়ে আসি। ঠিক আছে? তাহলে হুম কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা, কে জানি জয়েন হয়েছে। তো এখন আমরা এখানে নিচের যে এগুলো আছে, এগুলোকে আমরা ধরি, যেগুলোকে আমরা স্লাইড করেছিলাম, এগুলো ধরে আমরা একটা কালার দিয়ে দিব। তো এটাকে আমরা, দুইটাকে আমরা রেড করে দিতে পারি, যেহেতু এগুলো হচ্ছে ভ্যাকেশনের জন্য। এই দুইটাকে আমরা রেড করে দিব, এবং এইটাকে আমরা, এরকম থাকলে তো সমস্যা নেই। আমরা এই যে ডে 7 ডেজের যে নেমগুলো আছে, এগুলোকে আমরা হোয়াইট করে দিব, তাহলে হয়তো আর একটু ভালো দেখাবে। ঠিক আছে? এখন আমরা হুম এই যে ভ্যাকেশনের যে ডেট গুলো আছে, এগুলোকে আমরা রেড কালার করে দিব, যেহেতু এগুলো ভ্যাকেশনের জন্য ছুটির দিন। এগুলোকে আমরা রেড করে দিতে পারি। এগুলোকে আমরা রেড করে দিলাম, এভাবে ধরে রেড করে দিলাম।
চাইলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা যে কোনো ফন্ট দিতে পারি। এখানে আমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এটা কিন্তু এডিটেবল, ঠিক আছে। হুম আমরা হুম যদি একটা টেক্সটকে আউটলাইন করে ফেলি তাহলে কিন্তু এডিট করা সম্ভব না। আর যদি এটা টেক্সট অবস্থায়, গ্রুপ টেক্সট অবস্থা, আনগ্রুপ থাকতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই, আনগ্রুপ করা থাকলে আমরা এটা এডিট করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এক্সপান্ড করা না থাকে আর কি, যদি ভাঙা না থাকে, এটাকে যদি শেপে কনভার্ট করে ফেলি আমরা, তাহলে হুম কিন্তু এটা টাইপ করা যাবে না, রিটাইপ আর করা যাবে না। তো এখান থেকে আমরা এটার একটা কালার দিতে পারি। তো এই কালারটা আমরা দিলাম, সবগুলোর কালার দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা এই সবগুলাকে সিলেক্ট করব। এখানে এই ডেটগুলোকে সিলেক্ট করে আমরা কালার দিয়ে দিব। এখানে কালার দিয়ে দিব। এখানেও দিয়ে দিলাম। এখানেও দিলাম, ঠিক আছে। এখন প্রায় আমাদের এখানে তো কাজ শেষ, তাই না? হুম হুম এখানে আমরা এই ডেটগুলো তো আমরা রেড হবে না, এগুলাকে আমরা অপাসিটি কমিয়ে দেব, যেহেতু এটা আগামী মাসের জন্য। হ্যাঁ, এটা আমরা কালো করে অপাসিটিটা কমায় দিব, তাহলে ভালো দেখা যাবে। এটার অপাসিটিটা এখন কমবে না, তো এটা এভাবে থাক, ব্ল্যাক থাক আপাতত। এখন আমরা এই মান্থের যে নেমটা এটা দিয়ে দিব, এপ্রিল। এপ্রিল, এটা এপ্রিল দিয়ে দিলাম, এবং এটাকে আমরা টাইটেল কেস করে ফেলবো। টাইপে যাব, ধরুন এটাকে আমরা সিলেক্ট করলাম এবং টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার টাইটেল কেস করব। এটা এপ্রিল দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সবটাকে সিলেক্ট করে আরেকটা অল প্রেস করে যদি আমরা এখান দিয়ে নিয়ে আসি, আরেকটা হয়ে গেল, তাই না? হুম হুম তো এই দুইটাকে আমরা ধরে একদম আরেকটু নিচে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এবং এই নেমটাকে আমরা এখানে নিয়ে আসি। আরেকটা আমরা লিখবো, সেটা হচ্ছে মে। পরবর্তী মাসটার নাম আমরা লিখে দেই। এটাকে আমরা বড় করে দিব, এত বড় না, ঠিক আছে। আর ওইটার আমরা এটার একই সাইজ করব, এটার জন্য আমরা এখানে ক্লিক করলে হবে। আমরা হয়ে গেছে। এখন আমরা যেহেতু এটা 2025-এর ক্যালেন্ডার, এখানে আমরা 2025 এভাবে লিখে দিতে পারি, এবং এটাকে আমরা হোয়াইট করে দেব, ঠিক আছে, এবং একটু বড় করে দিতে পারি। তো এখানে আরেকটা কাজ আছে, আমরা এটাকে আরেকটু ছোট করব এবং নিচে নিয়ে আসব। এখানে আমরা এই শেপটাই আবার এখানে দিব, একদম অল প্রেস করে উপরে দিয়ে দিব, এটাকে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। হুম তো এখানে আমরা আরেকটু ডিজাইন করতে পারি। এখানে কি করতে পারি, আমরা টাইপটা এভাবে করতে পারি। অনেক ক্যালেন্ডারে কিন্তু দেখে এই যে ভার্টিক্যালি আছে, হুম ভার্টিক্যাল টাইপ। এভাবে থাকে, তাই না? একটু বড় করে দিলে ভার্টিক্যালও থাকে, এবং আমরা হোয়াইট করে দিব।
এভাবে কিন্তু থাকে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, তো এটার মধ্যে আমরা একটু ড্রপ শেডো দিলে হয়তো দেখা যাবে, ঠিক আছে। এখানে যদি আমরা এফেক্টে যাই, এফেক্ট থেকে স্টাইলাস থেকে ড্রপ শেডো দিতে পারি, ড্রপ শেডো দিলে দেখা যাবে। ঠিক আছে, এখন কিন্তু হাইলাইট হয়েছে, হ্যাঁ। হুম তো আমরা এখানে একটা নিয়ম সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যখন একটা ফাইলকে প্রিন্ট করব, তখন আমাদের কি করতে হবে, এটাকে আউটলাইন করতে হবে। কেন জানেন? না ভাই বল। এটা আউটলাইন করার হচ্ছে, আপনি এই কাজটা যদি আপনার ক্লায়েন্টের জন্য করেন, তাহলে এই কাজ এই মানে এই যে আমি যে প্রজেক্টটা করলাম, এটা আউটলাইন করে দিতে হবে, কারণ ওনার যে কম্পিউটার আছে, তাই না, হুম ওনার যে উনি যে যে জায়গায় এটাকে প্রিন্ট করাবে বা ব্যক্তিগতভাবে হোক, যেভাবে হোক প্রিন্ট তো করাবে, তাই না। হুম 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 প্রিন্ট করানোর জন্য আপনি যে ফন্টটা ইউজ করছেন, এটা ওনার কাছে নাও থাকতে পারে, তাই না। তখন হুম ওই এই ফাইলটা যদি ওনার কম্পিউটারে ওপেন করে, তাহলে কি এই ফন্টগুলা মিসিং দেখাবে, মানে এগুলো নাই। তাহলে কিন্তু হুম। আপনার ডিজাইনটা আসলে এত পরিশ্রম করে করার পরেও কিন্তু ক্লায়েন্টে প্রিন্ট করতে পারবে না। তো এটার জন্য আপনি সবসময় এটাকে আউটলাইন করে দিবেন, মানে শেপে কনভার্ট করে দিবেন, তাহলে আর এই মিস্টেকটা হবে না, কোনো সময় হবে না। তো এখন আমরা এটাকে প্রেজেন্টেশন করার জন্য যে মকআপ এর কথা বলছিলাম, আউটলাইন কেমনে ক্রিয়েট করুন ভাই? এটাকে আমরা এভাবে এক্সপান্ড মানে ভেঙে দিতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড এ প্যারেন্টস করে দিব, ঠিক আছে। এখান থেকে যদি ভাঙা আমরা, দিলে এটা কি মানে হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা এখন কিন্তু তো আর চেঞ্জ করা যাবে না। না, এখন আর চেঞ্জ করা যাবে না, হুম এখন আর ফন্ট চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আপনার কাজটা যখন ফাইনালাইজড হবে, তখনই আপনি এক করবেন, ঠিক আছে। ফাইনালাইজ হলে এক্সপান্ড নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনার কাজটা যদি ধরেন এখন এখানে কোনো নাই, চেক করে নেবেন না আপনি যে কোথায় ভুল আছে হুম বা কি আছে। সবকিছু দেখে শুনে তারপরে তখন আউটলাইন করে নেবেন। আর নয়তো একটা সোর্স ফাইল রেখে দিতে পারেন, আপনি এডিটেবল একটা ফাইল রেখে দিতে পারেন, তাহলে আপনার জন্য পরে হয়তো আবার এডিট করে আবার সংশোধন করে দিতে পারেন, ব্যাকআপ হিসেবে রেখে দিলেন। এক্সপান্ডের ভাই কাজটা কি এক্সপান্ড? হ্যাঁ এক্সপান্ডের প্যারেন্ট আর এক্সপান্ড। এক্সপান্ডের কাজ হচ্ছে এটা ভেঙে যাবে, মানে স্ট্রোক যদি থাকে, ধরেন একটা, হুম ধরেন আমি একটা স্ট্রোক নিলাম, হ্যাঁ, এখানে যদি আমরা স্ট্রোকটাকে বড় করে দিয়ে এটাকে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে কি এটা শেপে কনভার্ট হয়ে গেছে, মানে এটাকে স্ট্রোকটাকে আপনি বাড়াইতে পারবেন না, এটা কিন্তু বাড়বে না, আচ্ছা হুম। ঠিক আছে। এটাই হচ্ছে এক্সপান্ডের কাজ, মানে এটাকে ভেঙে দেওয়া আর কি। তো আমি ক্লাসটা এতটুকু রাখবো নাকি, এটাকে আমি স্টপ করে দেই রেকর্ডিংটা। হুম এই 16 নাম্বার তো ক্লাস এইটাই শিখাইছে নাকি?